আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে ওয়ার্কার ভিসা অর্থাৎ কাজের ভিসা যায়, আমরা যারা প্রবাসে আসছি, অন্য অন্য দেশের যারা কাজ করে কিংবা অন্য অন্য দেশের শ্রমিক কিংবা ওয়ার্কার থেকে আমাদের বেতন কম কেন, বাংলাদেশিদের বেতন কম কেন, এবং আমরা আসতে এত টাকা খরচ হই, তাদের এত কম টাকা খরচ হই, অথচ তাদের বেতন বেশি কেন? এ বিষয়ে আপনাদের সাথে একটু কথা বলতে চাই। দেখেন, কম্পিটিশন আমাদের বাংলাদেশের রিক্রুটিং যে ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে, তারা যখন কোনো মধ্যপ্রাচ্যের দেশ কিংবা কোনো দেশে ভিসাগুলো উঠে বা ডিমান্ড আসে, তখন তারা কার আগে কে নেবে ভিসাগুলো, কার থেকে কে ডিমান্ড কম দিয়ে ভিসাগুলো তারা উঠিয়ে নেবে, এটা নিয়ে ব্যস্ত থাকে, কম্পিটিশন শুরু করে দিই। তারা ওইটা দেখে না যে একজন লোক ওই ভিসায় আসলে সে কতটুকু লাভবান হবে, বা সে আসতে কত টাকা খরচ হবে, অথবা তার বেসিক স্যালারি কত। এই বিষয়গুলো বা এই কন্ট্যাক্টগুলো তারা করে না। কোম্পানি যেভাবে বলবে তারা এভাবেই যে শর্ত দেবে ওই শর্তই রাজি হয়ে ভিসাগুলো কম মূল্যের ভিতরে তারা নিয়ে নিই। যার জন্য আমরা বিদেশে আসলে দেখি একই ক্যাটাগরির কাজ একজন প্রবাসী বাংলাদেশি করে, ইন্ডিয়ান, পাকিস্তানি বা ফিলিপাইনি অন্যরা করে, অথচ তাদের থেকে বেটার কাজ করে একজন প্রবাসী বাংলাদেশি। তারপরও তার বেতন ইন্ডিয়ান বা পাকিস্তানির থেকে কম থাকে, 200-300 রিয়াল। সৌদি আরবের কথা বলতেছি। তো এটার কারণ হচ্ছে কম্পিটিশন করে তারা যখন ভিসাগুলো বাংলাদেশে উঠিয়ে নিয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তারা দেখে না যে একটা ভিসা তোলার ক্ষেত্রে একজন ওয়ার্কার অর্থাৎ একজন কর্মী তার কতটুকু লাভবান হবে, সে বাংলাদেশ থেকে এত টাকা খরচ করে আসবে। আর তারা এই কম্পিটিশন করতে গিয়ে ভিসাগুলো ওঠানোর পরে যে ভিসাগুলোর মূল্য বেড়ে যায় অন্য অন্য দেশ থেকে, তার অন্যতম কারণ হচ্ছে রিক্রুটিং যে ট্রাভেলস এজেন্সিগুলো ভিসাগুলো নিয়ে যায় বাংলাদেশে, তারা ভিসাগুলো ওঠানোর পরে তারা বিভিন্ন নামে বেনামে ট্রাভেলস এজেন্সির কাছে এই ভিসাগুলো বন্টন করে বিক্রি করে। প্রায় কয়েক স্তরে একটা ভিসা বিক্রি হয়। রিক্রুটিং এজেন্সি এক ডিমান্ড দিয়ে অন্য অন্য অফিসকে দিই, তারা আবার এক ডিমান্ড দিয়ে অন্য অন্য জায়গায় বিক্রি করে, বা গ্রামীণ যে দালালগুলো রয়েছে তারা আবার ওইখান থেকে লাভ করে। তো একটা ভিসা 4 থেকে 5 স্তরে বিক্রি হয়ে থাকে। তারপরে গিয়ে একজন প্রবাসী তারা বা যারা বিদেশে আসতে চায় তাদের কাছে এই ভিসাগুলো যায়। তখন 4-5 জায়গায় যখন ভিসাটা বিক্রি হয়ে যায়, যদি 10,000 টাকা করেও তারা লাভ করে, তাহলে একটা ভিসার থেকে তারা 50,000 টাকা লাভ করতেছে। আর 20,000 করে করলে 1 লক্ষ টাকা করতেছে। 40,000 টাকা করে করলে 2 লক্ষ টাকা কিন্তু একটা ভিসাতে তারা লাভ করতেছে। তো ওইটা আমি এক্সাম্পল দিতেছি, হয়তো একটা ভিসার থেকে 2 লক্ষ টাকা লাভ করে না, এর থেকে কম হবে বা এর থেকে কিছুটা কম হতে পারে। তবে মধ্যপ্রাচ্যের ভিসাগুলো আপনারা জানেন যে একটা ভিসার মূল্য কত। আর বিশেষ করে কোম্পানি ভিসাগুলো যখন বাংলাদেশে যায়, ওই ক্ষেত্রে কিন্তু কোম্পানি বিশেষ ডিসকাউন্ট দিয়ে থাকে। তার কারণ হচ্ছে সে বিশেষ করে সৌদি আরবে বা মধ্যপ্রাচ্যের কোম্পানিগুলো ভালোভাবে জানে যে একমাত্র গাদা থাকলে বাংলাদেশের ট্রাভেলস এজেন্সিগুলোই আছে। কারণ তারা নিজেদের আগ গুছানোর জন্য, নিজেদের স্বার্থের জন্য তারা কাজ করবে। তারা আপনি বাংলাদেশ থেকে আসবেন 6 লক্ষ না 10 লক্ষ টাকা দা আসেন, বা আপনার পরিবার মরে যাক অথবা আপনার পরিবার না খেয়ে থাকুক, তাদের কোনো মাথা ব্যথা নেই। অথবা তারা আপনি এত টাকা এসে যদি সৌদি আরবে আসার পরে যদি আপনি বিপদেও পড়ে থাকেন বা আপনাকে বেতন না দেয়, কোনো কিছু না করে, আই ডোন্ট কেয়ার। তাদের কোনো কেয়ার নেই। তারা ডাইরেক্ট করবে আই ডোন্ট কেয়ার। তাদের কোনো কেয়ার নেই, কারণ তারা এগুলা নজর দেবে না। তারা দেখবে আপনার একটা ভিসা থেকে কত টাকা লাভ হচ্ছে, এবং তারা ভিসা বিক্রি করা পর্যন্ত, এয়ারপোর্ট পর্যন্ত একটা লোকের দায়িত্ব নিয়ে থাকে। বিদেশে এসে বিপদে পড়ে আপনি ট্রাভেলস এজেন্সিকে কল দেন, 1 দিন 2 দিন 3 দিন 5 দিন পরে তারা আপনার কলে উঠাবে না। আর এরকমটা হয়ে আসতেছে। সবচেয়ে বড় দুর্নীতিবাজ আর সুর হচ্ছে যে রিক্রুটিং ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে বাংলাদেশে, এগুলো হচ্ছে ডাইরেক্ট মাদারচুদ। 1 নাম্বার 1 মাদারচুদ। এগুলোর মতো মাদারচুদের জন্য, এই মাদারচুদগুলোর জন্য আজকে বিদেশে এসে মানুষ এত কষ্ট করতে হয়, এত টাকা দা আসতে হয়, এসে ইন্ডিয়ান কিংবা পাকিস্তানি কিংবা অন্য অন্য দেশের যে তুলনায় বাংলাদেশিদের স্যালারি কম হয়ে থাকে।
একই কাজ করে, একই ক্যাটাগরির কাজ করে, অথচ বৈষম্য। তুমি একজন বাংলাদেশি, কারণ তুমি হচ্ছে গাদা। বাংলাদেশিদেরকে বিদেশিরা গাদা মনে করে, কারণ সব পণ্যটা হচ্ছে তারা ভালোভাবে জানে যে আমাদের দেশে যে রিক্রুটিং ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে এই মাদারচুদগুলোর জন্য গাদা। কারণ তারা কম্পিটিশন এবং ভিসা বিক্রি ক্ষেত্রে তারা সাধারণ একজন মানুষ যে আসবে বাংলাদেশে তার যে কতটুকু সে লাভবান হবে বা সে কতটুকু আসলে তার কতটুকু সহযোগিতা হবে ওইগুলো দেখবে না। এই মাদারচুদগুলো চেষ্টা করবে সবসময় মাদারচুদগুলোর কীভাবে লাভ হয়। এই মাদারচুদগুলো দেখবে না। একটা মানুষ এসে যদি বিপদে পড়ে যায় বিদেশে, একটা মানুষ এসে যদি বিদেশে এসে সে আকামা না পায় বা সে স্যালারি ঠিক মতো না পায়, হ্যাঁ, এই মাদারচুদগুলো কখনো গুরুত্ব দেবে না। এই মাদারচুদগুলোর যে দূতাবাসগুলো রয়েছে তাদেরকেও হাত করে রেখেছে। ওইখানে গিয়ে আপনি অভিযোগ করলেও কোনো লাভ হবে না, কারণ এরকম দিকে আসতেছি। আর আপনি 6 লক্ষ টাকাতে বিদেশে আসছেন, সৌদি আরবে আসছেন, আপনি যখন বাংলাদেশে চলে যাবেন বাংলাদেশের আইন অনুযায়ী আপনি 1,50,000 টাকা পাবেন, এর থেকে বেশি আপনি পাবেন না। কারণ বাকি টাকাগুলো ওদের মাকে নিয়ে বা ওদের বোন মায়াকে দিয়ে দিয়েছিল আপনাদের কাছে, তার শোধ করে নিচ্ছে। এটা হচ্ছে বাংলাদেশের যে আইন। প্রবাস খাতের যে প্রবাসী শ্রমিকরা যারা বিদেশে আসে তাদের যদি কোনো কিছু হয় সে 1,50,000 বা 1,65,000 টাকার বেশি পাবে না। আপনি যদি 10 লক্ষ টাকা দেওয়া আসেন, আপনার 10 লক্ষ টাকা তারা দেবেন আপনাকে। আপনি যদি এসে আপনার কোনো অপরাধও না থাকে, আপনি কোনো বিনা কারণে আপনাকে দেশে পাঠিয়ে দেয়, তারা আপনাকে যদি 5 লক্ষ টাকা আসেন সেটা দেবে না। আর এটা হচ্ছে বাংলাদেশের আইন। যে ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে প্রত্যেকটা এজেন্সিতে মাদারচুদ কিছু বসা রয়েছে, যারা সাধারণ শ্রমিক যারা বিদেশে আসতে চায় তাদের রক্ত শুষে খায়। আর এই প্রবাস খাত যতদিন পর্যন্ত দুর্নীতিমুক্ত না হবে, আমাদের দেশের সরকার হাক করে বসে থাকে, রিমিটেন্স পাঠাবে, রিমিটেন্স দিয়ে দেশে অর্থনীতি সচল করবে, হ্যাঁ, দেশে তারা দেশ থেকে টাকা পাচার করতে পারবে। অথচ প্রবাস খাতে যে সবচেয়ে বড় দুর্নীতি হচ্ছে, বছরের পর বছর কোনো সরকার এই দিক থেকে নজর দেয় নেই, কোনো সরকারই এই দিক থেকে নজর দেয় নেই। প্রবাসীদের কি কি সমস্যা একজন প্রবাসী বাংলাদেশ থেকে আসতে গেলে একমাত্র সে বলতে পারবে। প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদেরকে হেনস্থার শিকার হতে হয়। পাসপোর্ট করতে গেলে টানা ভেরিফিকেশনের ক্ষেত্রে, পাসপোর্টের ক্ষেত্রে, মেডিকেল করার ক্ষেত্রে এবং ট্রাভেলস এজেন্সিগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদেরকে যে কষ্ট যে ত্যাগ স্বীকার করে আসতে হয়, একমাত্র তারা বুঝবে যারা বিদেশে বাংলাদেশ থেকে আসে এবং নতুন যারা আসে, বাড়িঘর বিক্রি করে, ধন সম্পদ বিক্রি করে, সব কিছু দিয়ে তারা আসতে হয়। আর আসার পরে যখন কোনো বিপদে পড়ে বা কোনো কিছু পরে সমস্যায় হয়, তখন না পাই পাশে ট্রাভেলস এজেন্সি, না পাই দূতাবাস। কি করছে দূতাবাস? কি করতে পারে দূতাবাস? তারা আইনের দোহাই দিয়ে তারা কতটুকু আগানো যায়। আমরা তো অন্য অন্য দেশের দূতাবাস দেখি, রাত্রে 2টা বাজে একজন ফিলিপাইনি মায়ে আসে অসুস্থ হয়ে হসপিটাল যায়, তার কফিলে তাকে মারধর করে। সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে আমি খুবার হসপিটালে, খুবার কিং ফাহাদ ইউনিভার্সিটি হসপিটালে আসে, আর রাত্রে 2টা বাজে এম্বাসিকে কল করে, এম্বাসি রাত্রে 2টা বাজে আসতে বাধ্য হই। ফিলিপাইনি এম্বাসি, তারা হচ্ছে এম্বাসির লোক, যখন প্রয়োজন হবে যে কোনো মুহূর্তে 24 আওয়ার্স তারা হাজির থাকে। আজকে ইন্ডিয়ান এম্বাসির কাছে যান, দেখেন একজন ইন্ডিয়ান কোনো সমস্যা বললে অতি দ্রুত সমাধান করে দিই। অথচ আমাদের এম্বাসি মাসের পর মাস, বছরের পর বছর তাদের পিছনে ঘুরতে হয়, সার করতে হয়। এম্বাসির গিডে কিছু কুকুর বসিয়ে রাখছে, কুকুরের মতো গেউ গেউ করবে। আপনি যখন এম্বাসিতে যাবেন কুকুরের মতো গেউ গেউ করবে। তারা কখনো মানুষের যে ইমোশনটা বা মানুষ কিসের জন্য আসছে তাদের মুখে ভালো ব্যবহার কখনো দেখি নাই। তাদের মুখে কুকুরের মতো গেউ গেউ ছাড়া আর কোনো কিছু নেই। অশিক্ষিত কিছু বসিয়ে রাখছে এম্বাসির গিডের মধ্যে। তাদের ব্যবহার দেখলে মানে কি বলবো, তারা যে ভালো মানুষের সন্তান বা তারা কন্ডম দুর্ঘটনা হয়তো তাদের জন্ম হয়েছে, এজন্য তাদের ব্যবহার এরকম। তো আমরা যে বৈষম্যর শিকার হচ্ছি প্রবাসীরা অন্য অন্য দেশের তুলনায়, আমরা ওইটার দায় শুধুমাত্র বাংলাদেশের যে রিক্রুটিং ট্রাভেলস এজেন্সিগুলো রয়েছে, যে মাদারচুদগুলোকে দিয়ে এই লাইসেন্সগুলো করানো হয়েছে বা তাদেরকে লাইসেন্সের অনুমতি দেওয়া হয়েছে। এই মাদারচুদগুলোর জন্য আজকে প্রবাসীরা এই বিদেশে এসে এই অবস্থাতে রয়েছে। এই মাদারচুদগুলো যতদিন পর্যন্ত এই
তাদের লাইসেন্স ক্যান্সেল করা না হবে, নতুন করে লাইসেন্স রেকর্ডিং এজেন্সি না করবে, সরকার অনুমোদন না দেবে, ততদিন পর্যন্ত প্রবাসীদের যারা বিদেশে নতুন করে আসবে তাদের ঝামেলা কখনো পূর্ণ হবে না, বা তারা কখনো এই ঝামেলার থেকে উৎখাত বা তারা উঠতে পারবে না কেউই। আমরা সবাই আজকে বিদেশে বৈষম্য শিকার প্রবাসীরা। তার একমাত্র কারণ হচ্ছে বাংলাদেশ এম্বাসি, বাংলাদেশের সরকার এবং রেকর্ডিং ট্রাভেলস এজেন্সিগুলোর মাদারচুদগুলো, তাদের জন্য আমরা বৈষম্য শিকার প্রবাসে।